আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বাংলার বুকে আগুন জ্বলে যাবে। আমরাও দেখব নরেন্দ্র মোদী, অমিত শাহর কত ক্ষমতা। বাংলায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে যোগ দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি মঞ্চে বলতে উঠে বলেন, বিরোধী দলনেতা গায়ের জোরে বলল, এসআইআর এ সব নাম বাদ দিয়ে দেব। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এত ক্ষমতা নেই। যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনার কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বাংলার বুকে আগুন জ্বলে যাবে। আমরাও দেখব নরেন্দ্র মোদী, অমিত শাহের কত ক্ষমতা। পার্থ ভৌমিক কি বলছেন শুনুন। ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো, এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেব। এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে নাম বাদ দিয়ে দেব। এত ক্ষমতা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই দিয়ে দেব, আগুন চলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী, অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখব। অন্যদিকে টিটাগড়ে একটি অনুষ্ঠান থেকে এসআইআর নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ হতে দেব না। শুক্রবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনী থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যারা বলছে রাজ্যে এসআইআর করব তারা কিছু করতে পারবে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোটি কোটি মানুষের মনের মধ্যে আছে তাকে হারানো যায় না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, একজন বৈধ ভোটারের নাম কাটতে দেব না, প্রয়োজনে রাস্তায় শুয়ে পড়ব, রক্ত ঝরাতে হয় ঝরাবো। কি বলেছেন তিনি শুনবো। দলীয় কর্মীদের তো প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাবো, তাদের শুভ কামনা করব, তাদের সকলের, তাদের পরিবারের সকলের শুভ কামনা করব, সার্বিকভাবে সব মানুষের শুভ কামনা করব। এটাই রীতি। বিজয়া বলতে যা বোঝায়, মানে শুভেচ্ছা বিনিময় করা। তার সঙ্গে রাজনৈতিক দলের কর্মী তো যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, কিন্তু রাজনৈতিক কর্মী সব জায়গায় গিয়ে কিছু রাজনীতি করে। তো এখানে কিছু রাজনীতির কথা নিশ্চয়ই আমরা বলবো। এবং যে শক্তি আজকে পশ্চিমবাংলায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তাদের মুখোশটাও খুলে দিতে হবে ওয়ার্কারদের সামনে বারবার করে। সেটা এখানেও হবে। 2026-এর নির্বাচন আমাদের টার্গেট হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা চাইবো যেমন করে ভুল রাজনীতি করার জন্য কংগ্রেস এবং সিপিএম শূন্য হয়ে গেছে, ঠিক সেই ভুল রাজনীতি ওরা করছে এবং মানুষের বিরুদ্ধে লড়াই করছে। ওদেরকেও শূন্য করে দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে। তো বলছি যে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে 1 কোটি 20 লক্ষ, 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ নাম বাদ দেবে যদি ঠিকমতো এসআইআর হয়। না, ওরা যদি মনে করে যে ওদের সংখ্যা ঠিক করা আছে, যেটা করেছে ওরা মহারাষ্ট্রে, যেটা করেছে ওরা হরিয়ানায়, যেটা করেছে দিল্লিতে, যেটা বিহারে হলো 96-97 লক্ষ, টার্গেট ঠিক করা যদি আগে থেকেই করতে পারে দলের লোক, তাহলে বুঝতে হবে সেই একটা পলিটিক্যাল গেম। আমাদের পারলেন খেলবো আমরা। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা দেবদাস মণ্ডল পাল্টা বলেন, পার্থবাবু আগুন জ্বালানোর কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন, তবে এই সব করে কোনো লাভ নেই। 26-এই বাংলার মানুষই তৃণমূলকে আগুন লাগিয়ে দেবে। দেবদাস মণ্ডল কি বলছেন শুনবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, পার্থবাবু নিজেও জানেন এই ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ যাবে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, সেগুলো অবৈধ ভোটার।
দেখুন, এদের পায়ের তলায় মাটি নেই বলে এইসব আনাপ শনাপ বকছে। অবৈধ ভোটার বাদ যাবে, অবৈধ অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে, 5 জায়গায় নাম ভোটার বাদ যাবে, বাদ যাবে যাদের মরা ভোট সেগুলো বাদ যাবে, এটা পার্থবাবু নিজেও জানেন। আর এই আগুন জ্বালানোর কথা বলছেন, উনি তো প্রথম কথা হচ্ছে এটা গায়ের জোরে বলছেন, কারণ ভারতবর্ষের সংবিধানের আওতায় এই কাজটা হবে, নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজটা হবে। তা উনি এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন, বিভ্রান্ত করছেন, কারণ এটা করে লাভ নেই। এই কারণে লাভ নেই, মানুষ যথেষ্ট সচেতন। আগুন উনাদের লাগাতে হবে না, 26-এ বাংলার পাবলিকই তৃণমূলকে আগুন লাগিয়ে দেবে, সেটা ভোটের মাধ্যমে। দেখুন, বিজেপি নেতাদের প্রথমেই তো বললাম যে বিজেপি নেতারা ভোট কাটবেন, এটা সবাই জানে, উনিও জানে। উনি যে এইসব উস্কানিমূলক বক্তব্য রাখছে, আমি শুধু এইটুকু বলবো, হিম্মত থাকে বিজেপির লোকের বেঁধে আপনি দেখান, আপনার যদি তৃণমূলের ক্ষমতা থাকে বেঁধে দেখান, পাল্টা হবে। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বাংলার বুকে আগুন জ্বলে যাবে। আমরাও দেখব নরেন্দ্র মোদী, অমিত শাহের কত ক্ষমতা। বাংলায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। কি বলেছেন তিনি, শুনবো। ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো, এসআইআর সব নাম বাদ দিয়ে দেবো, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে সেখানে বাদ দিয়ে দেবো। এত ক্ষমতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারুর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অন্যদিকে টিটাগড়ে একটি অনুষ্ঠান থেকে এসআইআর নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ হতে দেব না। কি বলেছেন তিনি, শুনবো। দলীয় কর্মীদের তো প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাবো, তাদের শুভ কামনা করবো, তাদের সকলের, তাদের পরিবারের সকলের শুভ কামনা করবো, সার্বিকভাবে সব মানুষের শুভ কামনা করবো। এটাই রীতি। বিজয়া বলতে যা বোঝায়, মানে শুভেচ্ছা বিনিময় করা। তার সঙ্গে রাজনৈতিক দলের কর্মী তো যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, কিন্তু রাজনৈতিক কর্মী সব জায়গায় গিয়ে কিছু রাজনীতি করে। তো এখানে কিছু রাজনীতির কথা নিশ্চয়ই আমরা বলবো। এবং যে শক্তি আজকে পশ্চিমবাংলায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তাদের মুখোশটাও খুলে দিতে হবে ওয়ার্কারদের সামনে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।